রাধে গোবিন্দ বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। ভেল এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট না। ভেল এর তরফ থেকে বহুদিন পর সম্পূর্ণ পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। বহুদিন হয়ে গেছে যেখানে এখানে নিয়োগ করা হচ্ছিল সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে। তো তোমাদের কাছে কিন্তু দারুণ একটা সুযোগ রয়েছে এবং এখানে তোমরা যে অ্যাপ্লাই করবে বলে রাখি, স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। 29,500 টাকা রয়েছে বেসিক পে। এই বেসিক পেতে কিন্তু অন্যান্য অ্যালাউন্স যুক্ত হবে। প্রথমেই কিন্তু তোমরা এখানে 40 থেকে 50-এর মধ্যে স্যালারি পেয়েই যাবে। আর ভেল যে কোম্পানিটা রয়েছে সেটা কিন্তু ভারতের সবথেকে বড় পিএসসি সেক্টরের মধ্যে একটা পড়ে। এখানে স্যালারি, বিভিন্ন বেনিফিট অত্যন্ত ভালো দেওয়া হয়। তাই অবশ্যই তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, অ্যাপ্লাই করে দিও। তো আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সিলেকশনের ক্ষেত্রে কতগুলো ধাপ রয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। কিছুদিন আগেই একটা শর্ট নোটিফিকেশন রিলিজ হয়েছিল, সেটা নিয়ে আলোচনা করেছি। তো কালকেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ হয়েছে, যেখানে কিন্তু কালকের থেকেই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ভেল মেইনলি কাজ করে ডিফেন্স ও অন্যান্য বড় বড় সেক্টর, অয়েল অ্যান্ড গ্যাস, এগুলোর ওপরে কাজ করে, এগুলোর জন্য কাজ করে থাকে। এবং এটা সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরি, এবং তোমাদের চাকরি যেটা হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হবে। তো দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 515টা। এখানে ভ্যাকেন্সির সংখ্যাও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। আর বলে রাখি, যারা আইটিআই পাস স্টুডেন্ট রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আইটিআই পাস যোগ্যতায় এখানে কিন্তু স্যালারি কাঠামো অত্যন্ত ভালো দেওয়া হচ্ছে। আইটিআই পাস যোগ্যতায় স্যালারি কাঠামো রয়েছে 29,500 টাকা। এর সাথে অন্যান্য অ্যালাউন্স যুক্ত হবে, যেটা তোমাদের আগেও বললাম। তো কোন কোন পোস্ট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও। আইটিআইয়ের ক্ষেত্রে কোন কোন ট্রেড থাকতে হবে। তো ফিটার ট্রেড রয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 176টা। ওয়েল্ডারে রয়েছে 97টা। টার্নারে রয়েছে টোটাল 51টা। মেশিনিস্টে রয়েছে টোটাল 104টে। ইলেকট্রিশিয়ানে রয়েছে 65টা ভ্যাকেন্সি। ইলেকট্রনিক্স মেকানিকে রয়েছে 18টা ভ্যাকেন্সি। ফাউন্ডারি ম্যানে রয়েছে টোটাল 4টে ভ্যাকেন্সি। তো দেখো, এখানে কিন্তু বিভিন্ন ইউনিট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে। এখানে যেমন ধরো ইউনিট রয়েছে বিএপি, এইচপি, ভিপি। এই ইউনিটগুলোর ফুল ফর্মগুলো তোমাদেরকে বলে দেবো। এই ইউনিটে কোন ইউনিটে কতগুলো ভ্যাকেন্সি আছে সেই বুঝে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে ইউনিট অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। তো বিএপি এই ইউনিটে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 75টা, যেখানে ইউআর ক্যাটাগরিতে 31টা ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস এর 7টা ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিতে 22টা ভ্যাকেন্সি রয়েছে, এসসিতে 14টা ভ্যাকেন্সি রয়েছে এবং এসটিতে 1টা ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এক্স সার্ভিসম্যানরাও অ্যাপ্লাই করতে পারবে। প্রতিটা ভ্যাকেন্সির ক্ষেত্রে পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান অ্যাপ্লিকেবল রয়েছে। তো ইউনিট অনুযায়ী তোমরা ভ্যাকেন্সিগুলো ভিডিওটা পজ করে দেখে নিও, কারণ প্রত্যেকটা ইউনিটে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো এবার আসি কোয়ালিফিকেশন, এজ লিমিট ও বাকি ডিটেলসে। তো দেখো, কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং যদি তোমাদের আইটিআই কোর্স করা থাকে, সাথে তোমাদের অবশ্যই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে। তো দেখেছো তো, এই জন্য বলি তোমাদের কাছে যদি সুযোগ থাকে অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ করে নেবে। বর্তমানে বহু চাকরির ফর্ম রিলিজ হচ্ছে যেখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট চাওয়া হয়েছে। এর সবথেকে বড় বিষয়, এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না। তাই অবশ্যই তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপ করা না থাকে, যেখান থেকে হোক করে নেবে। যেখান থেকে সুযোগ হোক, রেল থেকে হোক, ডিফেন্সের কোনো সেক্টর থেকে হোক বা অন্য কোনো সেক্টর থেকে হোক, অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ একটা করে নেবে আইটিআইয়ের পরে। এবং অবশ্যই তোমাদের 60% মার্কস কিন্তু থাকতে হবে যদি তোমরা জেনারেল ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো, এবং 55% মার্কস থাকতে হবে যদি তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেটা আইটিআই এবং অ্যাপ্রেন্টিসশিপ এই দুটো পোস্টের ক্ষেত্রেই। এবার আসি এজ লিমিটে।
তো তোমাদের এখানে এজ লিমিট রিল্যাক্সেশন দিয়েই বলে দেওয়া হয়েছে। আপার এজ লিমিটটা বলা হয়েছে, জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরি হলে তোমরা 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছে, ওবিসি ক্যাটাগরি হলে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটি হলে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়সটা 1 জুলাই 2025 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। এবং যদি তোমরা পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে বয়সের ছাড় যেটা থাকে সেটা কিন্তু তোমরা আলাদা করে পেয়ে যাবে। তো এখানে একটা নোট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের যদি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ জানা থাকে, যেমন যদি ধরো তোমরা তামিলনাড়ুতে অ্যাপ্লাই করো বা তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ বা কর্ণাটকে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে যদি তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ জানা থাকে তো তোমাদের এখানে সুবিধা হবে। তোমাদের এমন না যে জানা থাকতেই হবে, জানা যদি থাকে তো তোমাদের সুবিধা হবে, আর যদি না জানা থাকে তবুও তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবং অন্যান্য ইউনিটের জন্য অবশ্যই হিন্দি ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানা থাকতে হবে, মানে অন্তত বলতে তোমাদের জানা থাকতে হবে। তারপরে আসি স্যালারি প্যাটার্নে। তো দেখো স্যালারি প্যাটার্ন কিন্তু অত্যন্ত ভালো রয়েছে, কিন্তু বলা হয়েছে প্রথম 1 বছর তোমাদের এখানে টেম্পোরারি এমপ্লয় হিসেবে রাখা হবে, অর্থাৎ তোমাদের ট্রেনিং পিরিয়ডে রাখা হবে। এটাকে ট্রেনিং পিরিয়ড হিসেবেই তোমরা ধরে নাও, 1 বছরের ডিউরেশন থাকবে। তারপরে কিন্তু তোমাদের আর্টিসিয়ান গ্রেড 5 এই পোস্ট করা হবে, যেখানে তোমাদের 29,500 টাকা বেসিক পে, এর সাথে আদার অ্যালাউন্সেস যুক্ত হবে, যেমন বেসিক পে, তারপরে তোমাদের এইচআরএ গ্র্যাটিটিউড অ্যালাউন্স, এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। তো এবার আসে সিলেকশন প্রসেসে। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল 2টো স্টেজ থাকবে। প্রথম স্টেজে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, যেখানে তোমাদের স্কিল টেস্টে তোমাদের জেনারেল নলেজ থেকে প্রশ্ন থাকবে, এবং তোমাদের যেই ট্রেড থাকে সেই ট্রেড থেকেও প্রশ্ন হবে। তো টোটাল 100-র মধ্যে তোমাদের এখানে পরীক্ষাটা হবে, 100তে তোমাদের পরীক্ষা রয়েছে। এবং স্টেজ 2 যেটা থাকছে সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং স্কিল টেস্ট হবে। এই দুটোর উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিটটা তৈরি হবে। তো তারপরে এখানে একটা মেডিকেল স্ট্যান্ডার্ড দেখা হবে, যেখানে তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে, এমন কিছু রানিং ফানিং কিছু নেই, সেখানে কিন্তু একদম সাধারণ মেডিকেল একটা টেস্ট হবে। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে করতে পারবে, কোনো অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অ্যাপ্লাইয়ের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়েও সরাসরি অ্যাপ্লাই করতে পারো। তো এবার আসি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে। ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে এক্সামিনেশন ফিস রয়েছে টোটাল 600 টাকা, প্রসেসিং ফিস রয়েছে 400 টাকা প্লাস জিএসটি, সব মিলে 1072 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এই ক্যাটাগরির ক্ষেত্রে এক্সামিনেশন ফিস দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফিসটা দিয়ে 472 টাকা দিতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে, এবং অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু রিফান্ড হবে না। যে কোনো নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। তো তোমরা পরীক্ষা কিন্তু বাইল্যাঙ্গুয়েজে দিতে পারবে, যেমন ইংলিশ এবং হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। তো এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলে দেওয়া হয়েছে। এখানে অনলাইন ফর্ম ফিল আপ 16 তারিখ থেকে শুরু হচ্ছে, যার লাস্ট ডেট রয়েছে 12ই আগস্ট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এবং পরীক্ষা কবে হবে বলা হয়েছে দেখো, তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হতে পারে সেকেন্ড উইকে, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। তাই যদি তোমরা এখানে ফর্ম ফিল আপ করো সেই বুঝে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করে দেবে, কারণ একটা সুবর্ণ সুযোগ রয়েছে, হাতছাড়া একদমই করবে না। তো এবার ইউনিটসের নামগুলো বলে দেবো, যেটা তোমাদের জেনে রাখাটা কিন্তু দরকার। তো দেখো এখানে ইউনিটসের নামগুলো বলা হয়েছে। প্রথমে রয়েছে বয়লার অক্সিলারি প্ল্যান্ট অর্থাৎ বিএপি, যেটার লোকেশন রয়েছে রানীপথ, তামিলনাড়ু। তারপরে রয়েছে হেভি প্লেটস অ্যান্ড ভেসেলস প্ল্যান্ট, যেটার লোকেশন রয়েছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। এর শর্ট ফর্ম রয়েছে HPVP। তারপরে রয়েছে হেভি ইকুইপমেন্ট রিপেয়ার প্ল্যান্ট HERP, যেটার লোকেশন রয়েছে বারাণসী, উত্তরপ্রদেশ। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স ডিভিশন DEDN, যেটা রয়েছে বেঙ্গালুরু, কর্ণাটকতে। তারপরে রয়েছে ফেব্রিকেশন, স্ট্যাম্পিং অ্যান্ড ইনসুলেটর প্ল্যান্ট, যেটার শর্ট ফর্ম রয়েছে FSIP, যেটার লোকেশন রয়েছে জগদীশপুর, উত্তরপ্রদেশ। তারপরে রয়েছে হেভি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট প্ল্যান্ট HEEP,
হরিদ্বার উত্তরাখণ্ড লোকেশন রয়েছে। তারপরে রয়েছে সেন্ট্রাল ফাউন্ডারি অ্যান্ড ফর্ক প্ল্যান্ট, যেটার শর্ট ফর্ম রয়েছে CFFP, হরিদ্বার উত্তরাখণ্ড এর লোকেশন রয়েছে। তারপর রয়েছে হেভি পাওয়ার ইকুইপমেন্ট প্ল্যান্ট HPEP, যেটার একই লোকেশন হায়দ্রাবাদ তেলেঙ্গানার লোকেশন রয়েছে। তারপর রয়েছে হেভি ইলেকট্রিক্যাল প্ল্যান্ট HEP, যেটা ভোপাল মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। তারপর রয়েছে ট্রান্সফরমার প্ল্যান্ট, যেটা TP, যেটা রয়েছে ঝাঁসি উত্তরপ্রদেশে লোকেটেড। তারপর রয়েছে হাই প্রেশার বয়লার প্ল্যান্ট HPBP, যেটার লোকেশন রয়েছে তিরুচিরাপল্লী। এই লোকেশনগুলোতেই কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন থাকবে। দেখো, ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং লোকেশন পাচ্ছ না ঠিকই, কিন্তু এখানে কিন্তু বেশ ভালো একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের কাছে। যদি তোমাদের কাছে একটা চাকরির নিড থাকে তো অবশ্যই অ্যাপ্লাই করো। শুধু ওয়েস্ট বেঙ্গলের ভরসায় বসে থাকলে কিন্তু বর্তমানে কোনো চাকরি পাওয়া যাবে না। তো এখানে আর একটা পয়েন্ট আছে যেটা তোমাদেরকে জানিয়ে রাখাটা দরকার। তো দেখো, এখানে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে যেই লোকেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করছো, প্রথমত বলে রাখি, একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে বা একটা ট্রেডেই অ্যাপ্লাই করতে পারবে এবং একটা ইউনিটেই অ্যাপ্লাই করতে পারবে। তারা চাইলে একের বেশি ইউনিটে বা একের বেশি পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে বলা হয়েছে তোমাদের যেই ইউনিটে সিলেকশন হচ্ছে, ধরো তোমরা সিলেকশন পেয়ে গেলে, একটা ইউনিটে তোমাদের সিলেকশন হলো, ধরো TP ইউনিটে তোমাদের সিলেকশন হলো, সেই ইউনিটে তোমাদের কিন্তু মিনিমাম 20 বছর কাটাতে হবে। 20 বছরের আগে কিন্তু তোমাদের পোস্টিং প্লেস চেঞ্জ করা যাবে না, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। তাই এই বিষয়টাই তোমাদের জেনে রাখা দরকার, তাই সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছে। খুব ভালো একটা চাকরি রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লাই করো। কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাও, অবশ্যই রিপ্লাই কিন্তু দেওয়া হবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।